এখন আমরা দেখব 33b এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ 1 by ln x minus 1 by ln x whole square dx from 2 to e. তো এই প্রবলেমটাকে অ্যাকচুয়ালি e টু দ্য পাওয়ার x ইনটু f of x plus f prime of x এই ফর্মুলা দিয়ে করতে হবে। কিন্তু কোশ্চেন হচ্ছে এখানে আমরা e টু দ্য পাওয়ার x পাবো কোথায়? ওয়েল, সেজন্য আমরা যেটা করব, আমরা বেসিক্যালি z সমান ln x ধরে নিব। এখন যদি z সমান ln x হয় তাহলে আমরা কি বলতে পারি? e টু দ্য পাওয়ার z, e টু দ্য পাওয়ার z সমান হবে হচ্ছে e টু দ্য পাওয়ার ln x, এন্ড আমরা জানি e টু দ্য পাওয়ার ln x হচ্ছে z x, তাহলে e টু দ্য পাওয়ার z সমান হবে হচ্ছে x। সো x সমান যদি e টু দ্য পাওয়ার z হয় তাহলে dx সমান কি হবে? e টু দ্য পাওয়ার z কে ডিফারেনশিয়েট করলে e টু দ্য পাওয়ার z হয়, অর্থাৎ e টু দ্য পাওয়ার z dz। তাহলে এখন আমরা খুব ইজিলি জিনিসগুলোকে রিপ্লেস করতে পারবো। 1 বাই ln x হচ্ছে আমাদের z মাইনাস 1 বাই ln x হোল স্কয়ার অর্থাৎ z স্কয়ার, এবং dx হয়ে যাবে e টু দ্য পাওয়ার z dz। এভাবে আমরা e টু দ্য পাওয়ার z এখানে নিয়ে আসলাম। এবার আমাদের ফর্মুলাটা কি? e টু দ্য পাওয়ার x f of x f prime of x। তাহলে আমাদের এখানে f of z ধরতে হবে হচ্ছে 1 বাই x কে। কেন? কারণ 1 বাই x কে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে আমরা পাই মাইনাস 1 বাই z স্কয়ার। অ্যাকচুয়ালি x না, আমরা z ধরবো আর কি, মানে যেহেতু এখানে z হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। এন্ড আরেকটা ব্যাপার, আমাদের একটু লিমিটটাকেও চেঞ্জ করতে হবে। সো লিমিটটা কিভাবে চেঞ্জ করব? z সমান ln x, তাহলে x এর ভ্যালু এবং z এর ভ্যালু, x এর ভ্যালু হচ্ছে 2 এবং e, ln 2 হচ্ছে ln 2 এবং ln e হচ্ছে 1, অর্থাৎ আমাদের লিমিটটা হয়ে যাবে ln 2 থেকে 1 পর্যন্ত। ওকে, সো আমরা এবার এটাকে লিখতে পারবো ln 2 থেকে 1, 1 বাই z হচ্ছে আমাদের f of z মাইনাস 1 বাই z স্কয়ার হচ্ছে আমাদের f প্রাইম অফ z। এর জন্য এখানে প্লাস, কারণ মাইনাসটা কিন্তু f প্রাইম অফ z এর ভেতরেই আছে, সো আমাদের এখানে মাঝখানে প্লাস হবে, ইনটু e টু দ্য পাওয়ার z dz। ইন্টিগ্রেট করলে কি আসে? ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার z f of z প্লাস f প্রাইম অফ z e টু দ্য পাওয়ার z f of z, অর্থাৎ আমাদের आंसर আসবে e টু দ্য পাওয়ার z f of z। প্লাস c তো থাকবে না, কারণ আমরা জানি ডেফিনিট ইন্টিগ্রালে প্লাস c থাকে না। সো f of z টা বেসিক্যালি কি? 1 বাই z, অর্থাৎ বেসিক্যালি e টু দ্য পাওয়ার z বাই z। তাহলে আমরা আসি একটা একটা করে জাস্ট ভ্যালু বসানোর জন্য। প্রথমেই e টু দ্য পাওয়ার 1 ডিভাইডেড বাই 1, এটা হচ্ছে জাস্ট e মাইনাস e টু দ্য পাওয়ার ln 2 ডিভাইডেড বাই ln 2। আমি জাস্ট এই পার্টটা একটু মুছে দিই। ওকে, সো e টু দ্য পাওয়ার ln 2 ডিভাইডেড বাই ln 2, e টু দ্য পাওয়ার ln x হচ্ছে জাস্ট x, সো আমাদের ফাইনালি থাকে হচ্ছে e মাইনাস e টু দ্য পাওয়ার ln 2 হচ্ছে 2, নিচে থাকবে ln 2। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।